একটি ভাষার প্রাণান্ত কাহিনী, একটি শব্দের অজস্র উচ্চার, একটি গোলাপ যেন বর্ণের বসুধা, একটি আনন্দ যেন বাসন্তী কোকিল। সুপ্রিয় সুধী, আমরা আবার হাজির হয়েছি চড়ুই ভাতি নিয়ে। আর এখন আমাদের চলছে ফেব্রুয়ারি মাস, তাই অনুষ্ঠানের শুরুতেই যাদের জন্য আমরা এইখানে বসে বাংলায় অনুষ্ঠান করবার সুযোগ পাচ্ছি, সেই সব ভাষা শহীদদের প্রতি জানাচ্ছি অশেষ শ্রদ্ধা, ভালোবাসা। আবার এটা ফাগুন মাস আসছে, প্রায় ফাগুন মাস আর দুদিন পরেই শুরু হবে, তাই ফাগুনের আনন্দটাও আমাদের মনে কাজ করছে। একটি মিশ্র অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি। আমরা চলে এসেছি আজ আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে কিছুক্ষণ আনন্দ ঘন সময় কাটাবার জন্য। হ্যাঁ, আমরা এসেছি চড়ুই ভাতি নিয়ে, মেঘদূতের নিয়মিত আয়োজন, যে আয়োজনের জন্য পুরো মাস আমরা অপেক্ষায় থাকে মেঘদূতকে যারা ভালোবাসে তারা সবাই। তো প্রতিবারই বলি, এবারও বলতে চাই যে চড়ুই ভাতিটা কি। আমরা সবাই জানি যে চড়ুই ভাতি আসলে কি, কেন হচ্ছে। তারপরও যেহেতু নতুন অনেকেই যোগ দিচ্ছেন প্রতিদিন, আমি তাদের জানাবার জন্যই বলছি যে মেঘদূতের চড়ুই ভাতি হচ্ছে সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা টপ কন্ট্রিবিউটরদের জন্য উৎসর্গ করে থাকি, তাদের সম্মানে করে থাকি। আর টপ কন্ট্রিবিউটর কারা? তারা হচ্ছেন এই মেঘদূতকে প্রতিনিয়ত ভালোবেসে অবিরাম যারা সময় দিয়ে যাচ্ছেন, যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, যাদের পদচারণায় মেঘদূত মুখর থাকছে পুরো মাস। অর্থাৎ জানুয়ারি মাসে যাদের পদচারণায় মেঘদূত ছিল মুখর, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তাদেরকে নিয়ে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে আমরা আয়োজন করছি প্রতি মাসে চড়ুই ভাতি। তো প্রতিবারই আমাদের সাথে কিছু অতিথি থাকেন, আমাদের কন্ট্রিবিউটরদের কেউ কেউ থাকেন, এবারও আছেন। তো আমি প্রথমে তাদের সাথে একটু পরিচিত হব, তারপরে আমি মূল অনুষ্ঠানে চলে যাব। তো আমাদের সাথে এখন আছেন আমাদের ইশরাত জাহান, তিনি আমাদের নিয়মিত শিল্পী মেঘদূতের। আছে অধিশ্রী রায়, সেও আমাদের নিয়মিত শিল্পী, খুব আদরের শিল্পী। আর আছেন আমাদের আজকের অতিথি, আমাদের আছেন আফসানা সরোয়ার, আমাদের অতিথি শিল্পী, বিশেষ আকর্ষণ আর কি। আর কন্ট্রিবিউটরদের মধ্যে যারা এখানে থাকবার কথা, একজন ছিলেন আমাদের সাথে, একটু আগেও ছিলেন শাহানা জামান। তিনি বোধহয় আবার লাইনের বিভ্রাটের কারণে বের হয়ে গেছেন, আমরা নিশ্চয়ই তাকে আবারও পাবো। তো অনুষ্ঠানের শুরুতে যাদের জন্য এই অনুষ্ঠান, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি কৃতজ্ঞতার সাথে, ভালোবাসার সাথে তাদের নামটা একটু উচ্চারণ করতে চাই। যারা যারা এ মাসের আমাদের টপ কন্ট্রিবিউটর বা যাদের পদচারণায় মুখর ছিল মেঘদূত, তাদের নামটা একটু পড়ে শোনাচ্ছি তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। গরিব নিয়াজ, মেহরুন্নিসা স্বপ্না, মোহাম্মদ সরওয়ার জাহান, রাবেয়া ঝুমুর, রশিদ আহমেদ তালুকদার, খান আফিফা লুনা, মাহবুবুল কুদ্দুস মাহবুব, শাহানা জামান, আজকে শাহানা জামান আমাদের সাথে থাকবেন, জুলিয়া বিথি, ইমাম মেহেদি, রতন আলী, শাহিদুল হক বাদল, মাহবুবা ইয়াসমিন, ফারজানা ইয়াসমিন, পারভিন আক্তার। এইসব মানুষগুলোর কিন্তু শুধু নাম না, এইসব মানুষগুলো এক একজন আমাদের ভালোবাসা, আমাদের অত্যন্ত সুহৃদ। মেঘদূত তাদের জন্যই এগিয়ে যাচ্ছে প্রতিদিন মেঘদূতে তাদের পদচারণায় মুখর হচ্ছে, আর তাদের ভালোবাসায় মেঘদূত তাদের সাথে সাথে কাজ করছে। তো তাদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা মেঘদূতের পক্ষ থেকে এবং মেঘদূত পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এই চড়ুই ভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো আমরা প্রথমে চলে যাব আফসানা সরোয়ারের কাছে।
আমি তার পরিচয়টা একটু দিয়ে নিই, আমরা তার গান শুনবো। তিনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী। তিনি নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত দুটোতেই সমান পারদর্শী। জীবনে তিনি বহুবার বহু জায়গায় প্রথম স্থান অধিকার করেছেন, এবং তিনি বর্তমানে আমাদের সাথে ইডেন কলেজে আছেন প্রভাষক হিসেবে, ফিনান্স বিভাগে। এবং তিনি 32 BCS এর মাধ্যমে জয়েন করেছেন, ইডেন কলেজে আছেন। তো তার গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই। আমরা স্ক্রিনে এখন দেখবো আফসানা সারোয়ারকে, তিনি আমাদের কি গান শোনান আমরা জানতে চাই, দেখতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ সঞ্চিতা নাসরিন আপাকে। আপা, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যেহেতু বসন্ত চলে এসেছে, শুরুতেই আমি একটু বসন্তের গান দিয়ে বসন্তের গানই শুরুতে করতে চাচ্ছি। শুরু করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব। বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব। বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরা ফুল শৈব। বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের বাগান বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের বাগান বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি মন নিল তার সুরে শৈব। বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আখি, মন নিল তার বাঁশির
যে থাকি শুই গো বসন্ত বাতাসে, শুই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, শুই গো বসন্ত বাতাসে, শুই গো বসন্ত বাতাসে, শুই গো বসন্ত বাতাসে, শুই গো বসন্ত বাতাসে। ধন্যবাদ সবাইকে। দারুণ দারুণ আফসানা, একদম বসন্তের বাতাস আমাদের গায়ে লেগে গেছে, আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ খুব আপা। ভালো হয়েছে আফসানা, খুবই ভালো হয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে। এত সুন্দর একটা গান এত সুন্দর করে আমাদেরকে শোনাবার জন্য, দর্শকদের শোনাবার জন্য। তো আমরা চলে যাব আমাদের ছোট্ট মামনি অধিশ্রীর কাছে। অধিশ্রীর পরিচয়টা আমি একটু দিয়ে নেই। এর মধ্যে আমাদের মধ্যে চলে এসেছেন আমাদের যাদের সম্মানে, আমি আবারও বলি, যাদের সম্মানে, যাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করি, তাদের একজন প্রতিনিধি আছেন আমাদের সামনে, শাহানা জামান, যিনি প্রতিনিয়ত আমাদের এই গ্রুপটাকে ভালোবাসা দিয়ে, তার শ্রম দিয়ে, মানে পুরো মেঘদূতকে যিনি ধারণ করেন, মানে তাকে আমি অভিনন্দন জানাবো। তিনি আমাদের মধ্যে আছেন, শাহানা জামান। তার কাছে আমরা পরে যাব, তবে তার প্রতি আমি পরিচয়টা যেহেতু দেওয়া হয়নি, আমি তার পরিচয়টা দিলাম যে শাহানা জামান তিনি আমাদের মধ্যে আছেন, এবং তার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই, মেঘদূতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আমরা এখন অধিশ্রীর কাছে যাব। অধিশ্রী রায়, সে YWCA স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী। সে অসাধারণ কবিতা পড়ে, সে গানও গাইতে পারে। তার মায়ের কাছেই গান কবিতা সে শিখেছে। সে গল্প পড়তে ভালোবাসে, সে কবিতা পড়তে ভালোবাসে, সে আঁকাকি করতেও ভালোবাসে, এবং সবচেয়ে বড় কথা, সে খুব সুন্দর কথা বলে, একদম আহ্লাদি মেয়ে আর কি। তো আমরা তার কাছে যাই, এবং আমি জানি যে সে কিছু অসাধারণ কিছু শোনাবে আমাদের কাছে, আমাদেরকে। তো তার কাছ থেকে আমরা শুনি। অধিশ্রী রায়, বলো, শুরু করো। আমার কবিতাটির নাম বিদ্রোহী, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। বলবীর বল চির উন্নত মমশীর, শের নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন নারস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমলারাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত সে, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চূর্মা। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর আমি চির উন্নত সে, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথে সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলে চঞ্চল ঠমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, পিন্দিয়া দি তিন্দোল। আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাই মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পেঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত সে,
আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালে হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ। আমি হোমশিকা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মানহন বিষ্পিয়া, ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী। বলবি আমি চির উন্নত শির, আমি সন্ন্যাসীর সৈনিক, আমি যুবরাজ নবরাজ স্নান গৈরি, আমি বেদহীন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানে অহংকার, আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচন্ড, আমি খেপা দুর্গা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহু দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহৎরাজ, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ কুণের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল, জলে ছলে ছল উর্মির হিন্দোল দোল। আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্ডী নয়নে বহ্নি, আমি ষোড়শীর জিদি, ষোড়শীরে প্রেম উদ্দাম আমি ধন্যী। আমি উন্মনম অনুদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাউ তাস আমি হুতাশী, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহ আরাজত পথিকে, আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্রুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবি, চিতে চুম্বন চিরকম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারী, আমি গোপন ক্রিয়ায় চকিত চাহুনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন হইত পল্লী বালাট আচর কাচরে নিচর, আমি উত্তর বায়ুমলয়নী উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বিনু বিনা গান গাওয়া, আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রৌদ্র রবি, আমি মরুণীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী মাছের ছবি, আমি তুরিয়ানন্দে ছুটে চলি একে উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সম্পদ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বই জয়ন্তী মান বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে কাজ বোর্রাপ আর উচ্চশ্রবা বাহন আমার হিম্মত শেষে চলে, আমি বসুধা পক্ষে আগ্নে আগ্রি বারব বনহি কালানল, পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কলকোলাহল, আমি তরিতে চলিয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চালে ভূমেন সহসা সঞ্চালে ভূমিকম্প, ধরি বাসুকির ফোনে চাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি দৃষ্ট, আমি দাঁত দিয়াছি বিশ্ব মায়ের অঞ্চল, আমি আরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তোর ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম, মম বাঁশরি টানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে উঠে যাবে ছুটে মহাকাশ ছাপিয়া, ভয় শক্ত নরক খাবিয়া দশক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহিনী খিলে অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি ধরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়ে আইব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালাবে সধার কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমার মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর দীশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মাত্র, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব পথ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপরে ফেলিব অধীনে বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহা
হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদান সত্তা ফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আর স্রষ্টা সুদান খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত সেই। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ অসাধারণ। স্যালুট মা, আমি তোমাকে স্যালুট জানাই। কি শোনালে, কেমন করে শোনালে, সত্যি আমি একদম অভিভূত হয়েছি। এতটুকু একটা মেয়ে, একদম বাচ্চা, সে আমাদেরকে যা শুনিয়েছে আমি আসলেও একদম অভিভূত হয়ে গেছি। আমি তোমার জন্য অনেকেই তোমাকে আশীর্বাদ করছে, আমিও তোমাকে আশীর্বাদ করি। তুমি অনেক 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 দূরে যাও। অনেক শুভকামনা তোমার জন্য। অনেক ধন্যবাদ অধিশ্রী। আচ্ছা, আমরা এখন আমরা যাব ইশরাতের কাছে যাব। ইশরাত জাহান, ইশরাত জাহান আছেন কি স্ক্রিনে? হ্যাঁ আছেন। ইশরাত জাহানের কাছে আমরা যাব, যাতে তার পরিচয় আমরা একটু দেই। ইশরাত জাহান আছেন ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন শাখায় কর্মরত আছেন, যিনি শখের ছলে গান গান এবং তার মায়ের কাছেই তার গানের হাতে খড়ি। এরপরে শিখেছেন অনেক জায়গায় এবং শখের বশে গান, ভালো গান। তিনি মেঘদূতের একজন নিয়মিত শিল্পী। তার মুখ থেকে আমরা দু একটা কথা শুনবো তার সম্বন্ধে, যে তিনি দু এক কথা বলে উনি আমাদেরকে আজকের পরিবেশনায় যাবেন আর কি। আমরা স্ক্রিনে এখন ইশরাত জাহানকে দেখব। দেখো স্ক্রিনটা। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম সঞ্চিতা নাসরিন আপা। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য মেঘদূতের সকল আয়োজকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ইশরাত। আমি আজকে এখানে এসেছি আপনাদের আমন্ত্রণে সঙ্গীত পরিবেশনের জন্য। আসলে আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি গান, এখন শখের বশে গাই, চাকরির সূত্রে মাঝে মাঝে গাই, আর এখন করোনাকালীন সময় কিছুটা গাচ্ছি। তো আজকে আমি শুরু করছি। আমি হারানো সুর সিনেমার একটি গান গাচ্ছি, তুমি যে আমার ওগো তুমি যে আমার। গেয়েছেন শ্রদ্ধেয়া গীতা দত্ত, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখার্জি। আমি শুরু করছি। डाटा ऑन करा है। अच्छा वाईफाई ऑन करा। साउंड আপা, আমার একটু সমস্যা হচ্ছে, আমি ঠিক করছি। আমরা কি তাহলে আমি অন্য কারো কাছে যাব? কোথায় আপা? হ্যাঁ হয়েছে আপা। ওকে ওকে ওকে। তুমি যে আমার ওগো তুমি যে আমার, তুমি যে আমার ওগো তুমি যে আমার,
কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারি পরাণে আসি তুমি যে বাজাবে বাঁশি, আমারি পরাণে আসি তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারি সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে। জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে, মোর জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে, সেই তো আমারি জীবনে তোমারি অভিসার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ইশরাত শেষ না? জি আপা শেষ। অসাধারণ গিয়েছেন, অসাধারণ গিয়েছেন। শখের বশেই যদি এত ভালো হয় তাহলে প্রফেশনাল হলে কি হতো। আমরা মুগ্ধ হয়েছি এবং গানটা আমাদের সময়কার খুব জনপ্রিয় গান, পুরানো দিনের গানই বলা যায়। আমরা খুব মানে মানে খুব ভালোবাসার সাথে এই গানগুলো শুনতাম আর কি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান গাইবার জন্য, দর্শকদের উপহার দেওয়ার জন্য। তো আমরা এখন যাব আমাদের আমি বলবো যে আমাদের প্রধান আকর্ষণ শাহানা জামানের কাছে। আমাদের সব কন্ট্রিবিউটরদের মধ্যে মাত্র প্রতিনিধি হিসেবে তিনিই আছেন। আমাদের আরেকজন থাকার কথা ছিল মাহবুবুল কুদ্দুস, উনি আসতে পারেননি। তো আমরা আমন্ত্রণ জানাবো শাহানা জামানকে। তার আগে একটু বলে নেই যে শাহানা জামান যিনি প্রতিবারই টপ কন্ট্রিবিউটরদের একজন হন। তিনি আমাদের একটা গ্রুপ, আমরা সবাই জানি যে গ্রুপটা চলে কিন্তু কিছু মানুষের জন্য যারা একদম নিখাদ ভালোবেসে এই গ্রুপটাকে টিকিয়ে রাখে,
যারা প্রতিনিয়ত লেখা দেন, গ্রুপটাকে ধারণ করেন বুকে, ভালোবাসেন নিঃস্বার্থভাবে ভাবে, তাদের জন্য। আর শাহানা জামান, যিনি প্রতিনিয়ত যারা লেখেন, আবৃত্তি করেন, গান করেন, তাদের লেখায় এবং তাদের পোস্টগুলোতে প্রতিনিয়ত অবিরাম তিনি কমেন্ট, লাইক করে তাদেরকে উৎসাহিত করেন। তাদের প্রতি আমরা আসলে কৃতজ্ঞতা মানে জানিয়ে শেষ করবার না, যে এত বেশি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, যে এত বেশি তাদেরকে মানে তাদেরকে ভালোবাসা জানানোর, কৃতজ্ঞতা জানানোর ভাষা আসলে আমাদের নাই। কারণ একদম একদম নিঃস্বার্থ ভাবে তারা এই কাজটা করে যাচ্ছেন মেঘদূতের একদম জন্ম লগ্ন থেকে। তো আপা, আপনাকে আমি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা জানাই এবং আহ্বান জানাচ্ছি যে আজকে কিছু বলবার জন্য, মেঘদূত এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। শাহানা জামান। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক সঞ্চিতা নাসরিনকে। মেঘদূত আয়োজিত চড়ুই ভাতির পঞ্চম পর্বে উপস্থিত নিয়মিত শিল্পী, আমন্ত্রিত অতিথি এবং দর্শকদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমাদের সবার কাছে, বিশেষ করে যারা আমরা প্রথম থেকে মেঘদূতের সাথে বিভিন্ন ভাবে তাদের সবার কাছে একটা ভালোবাসার নাম হচ্ছে আসলে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে মাসখানেক ধরে আমি একটু অনিয়মিত হয়ে গিয়েছি মেঘদূতে, যেটা মনে হয় অনেকেরই চোখে ধরা পড়েছে। যার কারণ হচ্ছে মেঘদূতের সূচনা লগ্ন থেকেই আসলে আমি প্রতিনিয়ত নিয়মিত পাঠক হিসেবে ছিলাম। সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে ফেসবুক গ্রুপ মেঘদূতের আত্মপ্রকাশ ঘটেছিল আজ থেকে ঠিক 5 মাস পূর্বে, 11 সেপ্টেম্বর 2020-এ। মোটামুটি এই স্বল্প সময়ে এই সদস্য সংখ্যা প্রায় 3500 এবং এখানে প্রকাশিত গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, আবৃত্তি, গান, নাচ, ভ্রমণ কাহিনী, থ্রিলার, স্মৃতিকথা, জীবন কাহিনী, ছবি, রম্য রচনা, আরো অনেক কিছুর সংখ্যাও কিন্তু অগণিত। এই সাফল্যের দাবিদার অবশ্যই পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সহ মেঘদূতের সুহৃদরা, এটা অনস্বীকার্য। আমরা সবাই একে ভালোবাসি বলেই এটা সম্ভব হয়েছে। চড়ুই ভাতি, হারানো সুর, কবি আড্ডা, কবিতা পাঠের আসর, আলোর বীজ বুনে যাই, মেঘদূতের এইসব নিয়মিত আয়োজনগুলো বিভিন্ন শিল্পীদের গানের, আবৃত্তির, বাদ্যযন্ত্র পরিবেশনার সরাসরি অনুষ্ঠানগুলো আমার কাছে খুব ভালো লাগে। চেষ্টা উপস্থিত থাকার। সত্যি বলতে আসলে পাঠক বা দর্শক না থাকলে তো কোনো লেখার বা অনুষ্ঠানের সার্থকতা থাকে না, তাই আমাদের সম্পৃক্ত থাকার চেষ্টা করাটা আসলে উচিত। মেঘদূত সাফল্যের সাথে তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শুধু সেই প্রত্যাশা এবং শুভকামনা সব সময়ের জন্য। সবশেষে একটা কথা না বললেই আসলে নয়, যার মাধ্যমে আমার মেঘদূতের আগমন, এই প্রাঙ্গণে সেই বন্ধুর অনুপস্থিতি, আমি আসলে অনুপস্থিতিতে খুবই ব্যস্ত আমি হচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ শাহানা জামান, এত সুন্দর করে আমাদের মেঘদূতকে দর্শকদের সামনে উপস্থাপন করবার জন্য, নিজের অনুভূতি প্রকাশ করবার জন্য। আবারও কৃতজ্ঞতা জানাই আপনাকে। এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তো আমরা এবার চলে যাব, আমরা কিন্তু অনেক ইয়ে দেখতে পাচ্ছি আর কি, হয়তো দর্শকও দেখতে পাচ্ছেন যে আমাদের শিল্পী বা অতিথিদেরকে অনেকভাবে উৎসাহিত করছেন। আমাদের সাথে অনেকেই আছেন এখনো পর্যন্ত, তারা প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করে যাচ্ছেন, শিল্পীদের গান, কবিতার প্রশংসা করছেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে সেগুলো দেখতে পাচ্ছেন। তো আমি এবার আবার চলে যাব আফসানা সারোয়ার কাছে। আফসানা সারোয়ার আমাদের কি শোনান, কোন গান নিয়ে তিনি আবার আমাদের সামনে আসবেন? একটা গান শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন, দেখি আবার তিনি কি শোনান। আফসানা।
সঞ্চিতা নাসরিন আপাকে। আর ধন্যবাদ জানানো হয়নি মেঘদূতের আয়োজকদের, যারা আমাকে আমন্ত্রিত শিল্পী হিসাবে এখানে ডেকেছেন এবং গান করতে পেরে খুব ভালো লাগছে। এবারে আমি আরেকটি আধুনিক গান করছি, কে বাঁশি বাজায় রে। যেহেতু সামনে ভালোবাসা দিবস, হেমন্ত, সবকিছুই সামনে, এজন্য আমি একটু কে বাঁশি বাজায় রে এই গানটি করতে চাচ্ছি। বাঁশি বাজায় রে মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। বাঁশি বাজায় রে মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। ওই বাঁশি কি বিষের বাঁশি, তবু কেন ভালোবাসি, লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি ওরা হাসি। ওই বাঁশি কি বিষের বাঁশি, তবু কেন ভালোবাসি, লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি ওরা হাসি। সে যে হৃদয় কখন করলো হরণ, কিছুই জানি না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। বাঁশি বাজায় রে মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। নাম ধরে সে ডাকে না যে, তবু কেন মরিলা যে, মন যেন আজ একা একা বসে না কোনো কাজে। নাম ধরে সে ডাকে না যে, তবু কেন মরিলা যে, মন যেন আজ একা একা বসে না কোনো কাজে। সে যে চুপি সারে আমায় কেন দেখেও দেখে না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। বাঁশি বাজায় রে মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। ধন্যবাদ সবাইকে।
আবারও শুধুই মুগ্ধতা আফসানা, দারুণ দারুণ দারুণ, অনেক ভালো হয়েছে। দর্শকরা অনেক মন্তব্য করছে। আফসানা সবসময় ভালো গায়, আমি বহুবার তার গান শুনেছি। আজকেও খুব ভালো গাইছেন। অসংখ্য ধন্যবাদ আফসানা। আমরা আবার যাব অধিশ্রীর কাছে। অধিশ্রী একবার মুগ্ধ করেছে, মুগ্ধ শুধু না, আমাকে একদম হতবাক করে দিয়েছে। এত ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা বাবু বলবো আমি। তো সেই বাবু আমাদেরকে এত কঠিন একটা কবিতা এত সুন্দর করে মুখস্থ আবৃত্তি করে শুনিয়েছে, এত দীর্ঘ একটি কবিতা যেটা বড়দের জন্য খুব কঠিন। তো আমরা নিশ্চয়ই সে আমাদেরকে আবারও মুগ্ধ করবে। আমরা অধিশ্রী মামনির কাছে যাচ্ছি। অধিশ্রী রায়, বলো। নমস্কার, আমার কবিতাটির নাম প্রশ্ন। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নয়? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে সাত তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর করেছো। আমি জানি যে তুমি এক সময় একজন সেরা আবৃত্তি শিল্পী হবে, এটা আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ মা, সুন্দর দুটো কবিতা আমাদেরকে শোনালে, দর্শকদেরকে শোনালে। তো আমরা আবার যাব কার কাছে এবার? আমরা আবার যাব ইশরাত জাহানের কাছে। ইশরাত, আমরা শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আমরা ইশরাতের দ্বিতীয় গান শুনবো। জি আপা, আমি এবার রজনীগন্ধা সিনেমার একটি গান গাইছি, আমি রজনীগন্ধা ফুলের মতো। গানটি গেয়েছেন শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমিন ম্যাডাম, আর গীতিকার মাসুদ করিম এবং সুরকার আলম খান। আমি শুরু করছি। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যাই। আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। বুকেরই মাঝে যে বাঁশি বাজে, অকারণে বারবার পায় না তো অধিকার।
মনে বারবার পায় না তো অধিকার। আজও এ কথা আমি যে শুধুই, আজও এ কথায় আমি যে শুধুই নিজেকে বোঝাতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। চলারি পথে কাটা যে হতে চাই না তো আমি আর, ভুল ভাঙে যদি তার। চলারি পথে কাটা যে হতে চাই না তো আমি আর, ভুল ভাঙে যদি তার। আমি নীরবে ভালো যে বেশে, আমি নীরবে ভালো যে বেশে নিজেকে পোড়াতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ঝরিয়ে যাই। আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইশরাত জাহান। ইশরাত আমাদেরকে বারবার সেই দিনগুলোতে নিয়ে যাচ্ছে। ইশরাত আমাদেরকে বারবার সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ গানটি সুন্দর করে গাইবার জন্য। অনেকে অনেকভাবে আপ্লুত হয়েছেন গানটি শুনে। অনেকের প্রিয় একসময়কার গান আর কি, একসময়কার প্রিয় গান অনেকের জন্য এটা। তো অনেক ধন্যবাদ ইশরাত। আমরা একদম শেষে এসে চলে এসেছি অনুষ্ঠানের। আমরা শেষ পরিবেশনা শুনবো। আমরা শুনবো এখন আমাদের আজকের অতিথি শিল্পীর গান, আফসানা সরোরের গান। আমাদের শেষ গান এটি। আফসানা। ধন্যবাদ সঞ্চিতা আপা। চলছে ভাষার মাস, মহান শহীদদের স্মরণে আমি একটি দেশাত্মবোধক গান দিয়ে আমার পরিবেশনা শেষ করতে চাচ্ছি। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী পাটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী পাটে। আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। আমার দেশ, আমার দেশ, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা সুরমা নদী তটে। এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পথে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আপা আমার মিউজিকটা বন্ধ হয়ে গেছে, সমস্যা আবার নাই, একটু কানেক্ট করবো, আবার একটু কানেক্ট করি। করো। The Bluetooth aux input model. The Bluetooth device is connected successfully. এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকায় এখানে রমণী গুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নয়। যেন হৃদয়ে ভালোবাসা হৃদয়ে ফোটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এই আমার দেশ, এই আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। ধন্যবাদ। তার শেষ হয়ে যাওয়ার কারণে সমস্যাটা হয়েছিল। ধন্যবাদ সবাইকে সহযোগিতা করার জন্য। তারপরেও আমরা দারুণ উপভোগ করেছি। এটাও আমাদের খুবই প্রিয় একটা গান, এবং আফসানার কণ্ঠে সব গানই আমার কাছে মনে হয় যে নতুন মাত্রা পায়। আমার তার কণ্ঠ, তার গায়কী সবই আমার খুব ভালো লাগে। আমার ধারণা দর্শকদেরও খুব ভালো লেগেছে। আমরা অনেক মন্তব্য তার সম্পর্কে পড়তে পারছি। শুধু সে না, আমাদের আজকের যারা অতিথি ছিল প্রত্যেকে একজনের চেয়ে একজন যেন ভালো করেছে আজকে। আমার খুব ভালো লাগছে যে একটা সুন্দর পরিচ্ছন্ন একটা অনুষ্ঠান আমরা দর্শকদেরকে আমরা উপহার দিতে পেরেছি, এবং আমাদের
সাথে যারা আজকে ছিলেন, আফসানা সরোয়ার, তারপর অধিশ্রী রায়, তারপর ইরশাদ জাহান, শাহানা জামান, সবাইকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠান আমরা আবারও যেন সবাইকে পাই এই অনুষ্ঠানে, মেঘদূতের অনুষ্ঠানে, সেই কামনাই করছি। সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর যাবার আগে দুটো কথা না বললেই নয়। শাহানা জামান আমাদের সাথে আছেন, যাদের প্রতি বারবারই আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বারবারই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তার কারণ কিন্তু একটাই, যে একটা গ্রুপ, আমরা সবাই জানেন আপনারা, যে একটা গ্রুপের সদস্যরা হচ্ছে তার প্রাণ। এবং যেসব সদস্যরা এই গ্রুপে নানা ধরনের পোস্ট দেন, কমেন্ট করেন, লাইক দেন, এইটাই কিন্তু গ্রুপকে এগিয়ে নিয়ে যায়। তারা যেভাবেই পরিচালনা করেন গ্রুপটাকে, যেভাবেই দেখেন সেইভাবেই কিন্তু গ্রুপটা যায়। তারা যদি না থাকেন এই গ্রুপটা আসলে চলতে পারে না। তো কৃতজ্ঞতা জানাতেই হবে আমাদেরকে। আর আমরা বারবার আশা করব যে আজকের যে নামগুলো শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে আমি উচ্চারণ করেছি, বারবার যেন আপনাদেরকে আমি পাশে পাই। আপনারা ভালোবাসেন মেঘদূতকে, আরো ভালোবাসবেন, প্রতিনিয়তই সদস্য যুক্ত করবেন এবং লেখা দিবেন, কবিতা দিবেন, এবং আমাদেরকে উৎসাহিত করবেন। যারা লেখা দিচ্ছেন, নবীন হোক প্রবীণ হোক, তাদেরকে উৎসাহিত করবেন। আর সবচেয়ে বড় কথা, মেঘদূত যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যয় নিয়ে, যে আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয় যে মেঘদূতের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাকে মসৃণ আপনারা করেছেন, আরো মসৃণ করবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল। আর দর্শকদের উদ্দেশ্যে বলি যে নিজেরা ভালো থাকুন, সংস্কৃতি চর্চা করুন, পরিবারকে ভালোবাসুন, সমাজকে ভালোবাসুন, সমাজকে পরিচ্ছন্ন রাখুন। অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আজকের মতো আমরা এই চড়ুইভাতির খেলা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ।